বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এই মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমরা আমরা সেই শিল্পনগরের হৃৎপিণ্ড এই শেরকান্দি, সেই শিল্পনগরীর প্রাণ শেরকান্দি। কিন্তু শেরকান্দিবাসীর একটি আক্ষেপ আছে, দুঃখ আছে। এখানে মাদকের সৈরাব, এখানে হাত বাড়ালে মাদক বিক্রেতারা পাওয়া যায়। আমাদের সাধারণ জনগণ সবাই এর ভুক্তভোগী। মাদক ব্যবসায়ী আপনাদের বলতে চাই, যদি কর্ম করার কোন জায়গা না থাকে, আমার সাথে গুলশান চলেন, বনানী চলেন, বাড্ডা চলেন, আমি আপনাদের ফুটপাতে দোকান দেবো, মাসে 50,000। এই অন্যায় অপকর্ম ছাড়েন। আমরা বাড্ডাকে, গুলশানকে চাঁদা মুক্ত করেছি, ওখানে 1 টাকা চাঁদা দিতে হবে না। ফুটপাতে একটা দোকান করবেন, সেই দোকানে 50,000 কামাই করবেন। এই অবৈধ কামাই বন্ধ করুন। আমি আলটিমেটাম দিলাম, হয়তো এখন কানে যাচ্ছে না, কিন্তু আমি জানি 1 ঘন্টার ভিতর প্রত্যেকটা মাদক ব্যবসায়ীর কানে যাবে। আমি আলটিমেটাম দিলাম, আগামী 3 দিনের মধ্যে কুমারখালী থেকে যদি মাদক নির্মূল না হয়, এই মাদক থেকে সকল অপকর্ম সৃষ্টি হয়। সুস্থ মানুষ কোনো অপকর্ম করতে পারে না। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স। মাদক যদি 3 দিনের মধ্যে নির্মূল না হয়, আপনার কত বড় মাথাকে টাকা দিয়ে মাদক ব্যবসা করেন দেখার টাইম নাই। কুমারখালী থেকে মাদক ব্যবসা নির্মূল করতে হবে। যদি মাদক ব্যবসা নির্মূল না করেন, 3 দিন পরে যে কত ভয়াবহতা নামবে চিন্তা করতে পারবেন না। আর কুমারখালী থানা ওসি সাহেব, আপনাকে বলি, এই যে কোনো সাধারণ লোককে জিগান, এক কথাই বলে দেবে 20 জন মাদক ব্যবসায়ীর নাম। আপনাকে ওই জিএসপি, ওই এনএসআই রিপোর্ট নিয়ে এই মাদক নির্মূল করতে যদি না পারেন, কুমারখালীবাসী আপনাকে চায় না। আমার স্পষ্ট বার্তা, আগামী 3 দিনের মধ্যে মাদক নির্মূল করতে হবে। সুন্দরভাবে বলে গেলাম, যদি না হয় প্রশাসন কড়া ব্যবস্থা নেবে এবং তার সার্বিক সহযোগিতা আমরা করব। আমাদের আজকের প্রোগ্রামটা ছিল কুমারখালীবাসীর ব্যানারে আলোর সন্ধান সংগঠনের আয়োজনে। আমরা সব সময় চাই সামাজিক অবক্ষয় মুক্ত একটি কুমারখালী হোক। কুমারখালীতে আপনারা লক্ষ্য করবেন, 1-2 দিন পর পরই আতঙ্কিত হামলা হচ্ছে। একটি ছেলে, তার বাবা মার অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বড় আস্তে আস্তে সেই স্বপ্নকে লালন করেই ছেলেদের বড় করে। সেই ছেলে হয় কোপ খেয়ে রাস্তায় শুয়ে আছে, অথবা কোপায়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু বাবা মা চায় না, আমরা সামাজিক মানুষ হিসাবেও চাই না। ছোট্ট একটি জীবন, এত চাওয়া পাওয়ার কোনো দরকার নেই। এখানে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। আমরা তাই আজকে বের হয়েছিলাম কিশোর গ্যাং, সমাজের অবক্ষয়, আমাদের চাঁদাবাজ মুক্ত কুমারখালী করতে, আমাদের সন্ত্রাস মুক্ত কুমারখালী করতে, বিশেষ করে সবকিছুর গোড়াপতন যেখানে মাদক মুক্ত কুমারখালী করতে। তালির লক্ষ্যে আমরা কুমারখালী ব্রিজ সংলগ্ন, যদুবাড়া ব্রিজ সংলগ্ন গোল চত্বর থেকে আমাদের প্রোগ্রাম শুরু করে, তারপরে আমাদের কুমারখালী মাদক এলাকা বলে আখ্যায়িত, চিহ্নিত সেই মাদক এলাকা মধ্যে কিছুটা সময় আমরা একটা স্পষ্ট বার্তা দিই, 3 দিনের আলটিমেটাম দিই এবং ওসি সাহেবকে মনে করে দিতে চাই ওনার দায়িত্ব সমাজের অবক্ষয় বাঁচানো। ওসি সাহেবকে মনে করে দিতে চাই ওনার দায়িত্ব সমাজ থেকে অপরাধ নির্মূল করা। সেটার আলটিমেটাম দিই। সেখান থেকে আমরা বের হয়ে বাজারের মধ্যে যে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে ছোট্ট রোডটা মানুষের জ্যামজট সৃষ্টি করেছে, সেটা একটা সমাধানের জন্য আমরা কথা বলি। ইউনো সাহেবের কাছে এসে কুমারখালীর উন্নয়ন বেশি, তো আমরা 8টি দফা দিই এবং সর্বশেষে এই 3 দিনের আলটিমেটাম দেওয়ার একটি কারণ, আমরা জনগণ আজকে একটি ট্রেলার হলো, সিনেমা এখনো বাকি। সারা কুমারখালীর মানুষকে সঙ্গে নিয়ে 3 দিন পরে যদি এই সমাধান না হয়, 3 দিনের মধ্যে পুরো কুমারখালীকে সঙ্গে নিয়ে একটা বড় দুর্বল আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। তাদেরকে মোট 8টি দফায় তারা তাদের কুমারখালীর বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেছে। এই উপস্থাপনকে আমি অবশ্যই খুবই পজিটিভলি দেখি, কারণ যদি সবাই সচেতনতার সঙ্গে কাজ করে, তাহলে আমরা বিষয়টা সম্মিলিতভাবে যে কোনো ধরনের অসুবিধা আমরা দূর করতে পারবো। তারা আমাকে যে দাবি দাবাগুলি মোট 8টি বিষয়ে উপস্থাপন করেছে, এই বিষয়গুলি আমরা পর্যালোচনা করব এবং যত দ্রুত সম্ভব এই বিষয়গুলির আমরা সমাধান করার চেষ্টা করব।